এর 6 দিন বাদে হজরত ঈসায় খালি ফিতর ইয়াকুব আর ইয়াকুবর বাই হান্নানরে লইয়া উষা এক ফাড়র উপরে উঠলা। উঠিয়া হারলে এরার চৌকর সামনে তার নিজের সুরত বদলি গেল। তার মুখ হয়ে গেল সুরুজল লাখান জলমল, আর ফিন্নর লেবাস হইল দলা চকচকা। সাহাবি হলে দেখলা হজরত মুসা আর ইলিয়াস নবী আইয়া তান লগে বাতচিত কররা। ওই সময় ভিতরে কইলা, হুজুর আমরা তো অন্য আসি, খুব ভালো হইছে। আপনি চাইলে আমি 3খান ডেরা বানাইলাই, এখান আপনার, এখান মুসা নবীর আর এখান ইলিয়াস নবীর লাগি। তাই নিশার লগে মাথিরা আখতা উদ্দলা দবদবা মেঘর এক টুকরায় আইয়া এরারে ঘুরি লিল। আর ও টুকরা থাকি গাইবি আওয়াজ আইল, এইনু আমার খাস মায়ার জন ইবনুল্লাহ, এন উফরে আমি খুব খুশি, তোমরা এন নসিহত শুনো। ইকান শুনিয়া সাহাবি অকল খুব ডরাইলা, ডরাইয়া মাটিত ফড়ি গেলা। ওই সময় ঈসা আইয়া তারারে সইয়া কইলা, উঠো, ডরাইও না। তেও তারা চোখ তুলি চাইলা, চাইয়া খালি ঈসা ছাড়া আর খেউরর এইন দেখলা না। ফার তাকি লামিয়া আওয়ার বালা ঈসা এরারে হুকুম দিলা, আই যেটা দেখলাই আমি বিন আদম মরা থাকি জিন্দা হইয়া উঠার আগ পর্যন্ত ইটা আর খেউররে শুনাইও না। সাহাবি অকলে ঈসারে জিকাইলা, হুজুর মৌলানা অকলে খেনে কইন আলমসি আইবার আগে ফয়লা ইলিয়াস নবীর আওয়াজ জরুর। তাইন কইলা, ইখান হাসা কথা, ফয়লা হজরত ইলিয়াসে আইয়া সকলতা আগর হালত ফিরাইয়া আনবা, ওইলে আমি তোমরারে কইরাম ইলিয়াস নবী ঠিকও আইসলা, ই দুনিয়ার মানুষে তানরে না চিনায়, তান লগে যেটা মনলয় ওটা করছে, আর আমি বিন আদমে ওইলাখান দুঃখ মুসিবত ফুয়ানি লাগবো। তেও সাহাবি অকলে বুঝি লিলা, তাই নখন এহিয়া নবীর কথা কইরা। বাদে তারা ফার তাকি লামিয়া আইলা, কোনো মানুষের ভিড় আছিল। ও ভিড়ের মাঝে এক বেটা আইয়া ঈশার সামনে আঠু গাল্লা দি বইয়া কইল, হুজুর আমার ফুয়া ঘুরে বাঁচাও খা, এই মির্কি বেমারে খুব কষ্ট করে, ও বেমার উঠলে হে হামেশা অগ্নি তার পানিত পড়ি যায়। আমি তারে লইয়া আপনার সাহাবি অকলর কাছে আইছিলাম, হইলে তারা বালা করতে পারছই না। ঈশায় কইলা, হায় রে বেঈমান আর নাফরমানের জাত, আমি আর কতদিন তোমরার লগে রইমু, তোমরার জ্বালা কতদিন সহ্য করমু, দেখি তোমার ফুয়ারে অন আনো। ঈশায় ফুয়ার লগর হৌ জিন্নাতরে দামকি দিলা, দামকি খাইয়া জিনে ফুয়ারে ছাড়িয়া গেল কি, লগে লগে হে বালা হয়ে গেল। বাদে সাহাবি হলে নিরালা ঈশারে জিকাইলা, হুজুর আমরা খেনে ও জিন্নাত ছাড়াইতাম পারলাম না। তাইন কইলা, তোমরা ইমানোর কমজোরির লাগিও পারছো না, আমি হাসাও কইরাম, তোমরা দিল যদি এগু ডেঙ্গা বেশি পরিমাণ ইমান থাকে, আর তোমরা ও ফাড়রে হও অন্তাকি ডুলিয়া হনো যাওগি, তে ও ফাড়ও ডুলি যাব, তোমরা অসাধ্য কোনটাও রইত নাই। শুনো, দুয়া আর রোজা রাখা ছাড়া ইজাত জিন ছাড়াই যায় না। বাদে গালিল জিলাত আইয়া ঈসা এতান সাহাবি হল রে কইলা, আমি বিন আদম রে মানুষের হাত দরাই দেওয়া হইব, তারা আমারে জানে মারি লিবা, মরার 3 দিনের দিন আমি হিরবার জিন্দা হইয়া উঠমু। ইকান শুনিয়া সাহাবি হল খুব বেজার হয়ে গেলা। এর বাদে ঈসা সাহাবি হল রে লইয়া কফরনাউম টাউনও গেলা। ওই সময় বৈতুল মুকদ্দসর খাজনা তুলরা হলে সাহাবি ফিতর রে কইলা, আপনারা রুস্তাদে বৈতুল মুকদ্দস কাবা শরীফর চান্দা দেন নানি? ফিতরে জবাব দিলা, জয় দেন তো। ওখান হইয়া ফিতর গড় হামাইয়া কুন্তা মাথার আগে উইসায় হইলা, ফিতর তুমি কিতা মনে করো, দুনিয়ার বাদশাহ হলে খার গেছটাকে খাজনা চান্দা আদায় করইন,
নিজর মানুষের গেছ থাকি না বারা মানুষের গেছ থাকি ভিতরে কইলা বারা মানুষের গেছ থাকি তেও ইসাই কইলা তে তো নিজর মানুষ ইটা থাকি বাঁচি গেল আর আমরাও আল্লাহর আফন মানুষ হয় আল্লাহর গড়ের খাজনা থাকি বাঁচি গেছি ওইলে আমরা এরারে বেজার করতাম নাই এর লাগি তুমি আরও যাও গিয়া মাছ মারার লাগি বড়ি ফেলাও বড়িত পয়লা যে মাছ লাগবো ওগুর মুখের ভিতরে একটা রুফার টেকা পাইবাই ও টেকা নিয়া তোমার আর আমার চান্দা দিলাও